হায়াত একটা মূল্যবান জিনিস। কখন কার কিভাবে হায়াতটা শেষ হয়ে যায় কেউ জানে না। কখন কাকে শুতে হবে এই 3.5 হাত মাটির ভেতরে কেউ বুঝতেই পারে না। বুঝে ওঠার আগেই চলে যেতে হয় এই মাটির ভেতরে। আজকে আমরা এমন একটা মরা লাশের বাড়ি গিয়েছিলাম যে কিনা বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করেছে। তার জন্য সাজানো হচ্ছে তার মাটির ঘরটা। সমস্ত ঘরকে ছেড়ে তার মাটির ঘরটাকে সাজসজ্জা করা হচ্ছে। এই 3.5 হাত মাটির ভিতরেই তাকে রাখা হবে। বৃষ্টির দিন আজকে, এই বৃষ্টির দিন সকালে সে পুকুর ধারে যাচ্ছিল বা কোনো কাজে বের হয়েছিল। বাড়ির পাশে হঠাৎ একটা বজ্রপাতের আঘাতে এই গাছটা এসে বজ্রপাত আঘাত করে এবং গাছটার ছেওটা একদম মাটিতে আছড়ে পড়ে। এটা দেখতে পাচ্ছেন সেই গাছের অবশিষ্ট অংশ, যেটা বজ্রপাতের আঘাতে মাটিতে ছিটকে পড়েছে বা দুভাগ হয়ে গিয়েছে। কিন্তু সেই বজ্রপাতের আঘাতটা শুধু গাছের উপর পরেই ক্ষান্ত হয়নি, তার কিছু আঘাত এসে পড়েছিল একটা লোকের উপরে। সেই লোকটা কিন্তু আপনারা দেখতেই পারলেন যে তার জন্য মাটির ঘরকে সাজানো হচ্ছে। বজ্রপাতের আঘাতটা এমন ছিল যে গাছপালা চতুর সাইডে যেগুলো ছিল সবগুলো প্রায় মরে যাওয়ার মতো হয়েছে। গাছটা দেখুন, বজ্রপাতের আঘাতে কিন্তু পাতাগুলো একদমই মনে হয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরকমভাবে তার শরীরে এসে বজ্রপাতের আঘাতটা পড়েছে। দেখতে পাচ্ছেন কত মোটা একটা গাছ। এই গাছটা মেহগনি গাছ, এই গাছের উপরে পড়েছে। গাছটা কিন্তু একদম বিচ্ছেদ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই ছায়াটা কিন্তু আলাদা হয়ে পড়েছে বা ডালটা আলাদা হয়ে পড়েছে। আমরা সবাই সেখানে গিয়েছি দেখতে গিয়ে দেখলাম যে যেখানে লাশটা পড়েছিল বা বজ্রপাতটা পড়েছিল সেই জায়গাটা আমরা গিয়ে দেখলাম যে এই অবস্থা। আশেপাশে যে গাছগুলো ছিল সবগুলোই একটু হলেও ঝলসে গিয়েছে। দেখতে পাচ্ছেন থানায় থেকে লোক এসে তদন্ত করছে যে আসলে কিভাবে মূল্য। এটাই হায়াতকে আমরা মূল্য